নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আজ আমি আলুর পরোটা বানানো দেখাবো। এখানে আমি দুটো আলু 4 টুকরো করে কেটে প্রেসার কুকারে নিয়েছি সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা হলো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা। এগুলো সব আমি একসঙ্গে মিক্সচার মেশিনে দেব মশলাটাকে পেস্ট করার জন্য। আমার পেস্ট হয়ে গেছে। তার মধ্যে দেখো আমার ওদিকে যেটা সিদ্ধ বসিয়েছিলাম আলু, ওটা সিটি দিয়ে দিয়েছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো আমরা দেখে নেব আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হলো কি না। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাহলে ওটাকে ম্যাশ করতে একটু সুবিধা হয়। আর প্রেসার কুকারে দেওয়াতে আমার তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করতে দিই। তো আলুগুলো সব আমি প্লেটে নিয়ে নিলাম, নিয়ে একটা ফগের দ্বারা ওটাকে ম্যাশ করব। তো এখানে আমি হাত দিয়ে করিনি, কারণ হাত দিয়ে অনেকটা লেট হবে। আর ফগের দ্বারা যদি ম্যাশ করা হয় তাহলে অনেক তাড়াতাড়ি এবং ইজি পদ্ধতিতে এটা হয়ে যায়। তোমরা বাড়িতে দেখবে কোনো আলু সেদ্ধ যদি তোমরা দাও বা যাই করো না কেন, এই ফগের দ্বারা যদি ম্যাশ করো তো অনেক ইজি এবং অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আর এটা ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ফগ দিয়ে আলুটাকে ম্যাশ করা আমার তো মনে হয় অনেক সুবিধাই হয়। কার কী হয় আমি জানি না। তো এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি আগে থেকেই কষিয়ে রেখেছি, ওই ভিডিওটা করা হয়নি। তো এখানে নর্মাল তেলের মধ্যেই শুধু মানে কষাতে হবে, তার মধ্যে শুধু একটু গরম মশলাই দিতে হবে, আর কিছুই না। আর আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে রেডি করে নিলাম। এখানে আমি যে কটা বানাবো, এখানে 7 পিস বানাবো, আমি 7টা ডো করে নিয়েছি। এখানে আটাটাও আমার ডো করা হয়ে গেছে। আমি ময়দা ব্যবহার করি না, কারণ আমরা আটা খাই, ময়দাটা বেশি প্রেফার করি না। তো এখানে দেখো একটা ডোকেই আমি দুটো ডো আবার করেছি, কারণ আমি একটু অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে আলুর পরোটাগুলো করি। তো এটা আমার বেশি ইজি মনে হয়। আমি একটার মধ্যে পুর দিয়ে ওভাবে করতে পারি না, তাহলে আমার বেরিয়ে যায় বা ভালো মানে পরোটা হয় না। তো আমি একটা ডোকেই সেটাকেই আবার দুটো ভাগে ভাগ করে নিই, নিয়ে দুটোকে আলাদা আলাদাভাবে একটু মোটা মোটা রেখে একটু বেলে নিই, একটু মোটা যাতে থাকবে, বেশি পাতলা না। ভালো করে বেলে নিয়ে এর মধ্যে আমি ওই আলুর যেটা বানিয়েছিলাম মশলাটা সেটার মধ্যে দিয়ে আর একটা দিয়ে আমি উপরে চাপা দিয়ে দেব, সুন্দরভাবে চাপা দিয়ে, যাতে মানে সাইডের মুখগুলোকেও আমি একদম চেপে চেপে আটকে দেবো, যাতে কোনো ফাঁকা না থাকে, মানে বেলতে সুবিধা হয়, সাইড থেকে যেন বেরিয়ে না যায়। তার জন্য আমি ভালো করে ওটাকে সাইডে বন্ধ করে দিয়ে দেখো হালকা হাতে বেলতে হবে, একদমই হালকা হাতে, যাতে জোরে চাপলে ফেটে যেতে পারে। একদম হালকা হাতে বেলে চাটুটা গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে ওই পরোটা দিয়ে ভাজবো। তেল দিয়ে একটু হাই টু লো ফ্লেমে নয়, মানে বেশি হাই নয় আর একদম লো নয়, নর্মাল মিডিয়াম আঁচেই আমি এগুলোকে ভাজবো। আমার যেহেতু লোহার প্যান, তো একটু গরম বেশি হয়ে যায় বলে আমার একটু লোতেই আছে। তো তোমরা যারা প্যানে করবে তো সেইভাবেই করবে, একটু নর্মাল রেখে। দেখো সুন্দর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই তোমরা তুলে নেবে। তো তোমাদের দেখো আলুর পরোটা রেডি। খুব সুন্দর খেতে হয়, একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে। এই একই পদ্ধতিতে আমি সব কটা আলুর পরোটা ভেজে নেব এক এক করে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলুর পরোটাগুলো হয়ে যায়, আর খেতে এত ভালো। আমার ছেলের সবথেকে পছন্দ আলুর পরোটা। আমি এটা সকালে বেশিরভাগ ওর টিফিনেই করে দিই। ও যখনই স্কুলে যায়, মাম্মা আমি আলুর পরোটা নেব, তো এটাই দিই ওকে আমি। তো একটু তাড়াহুড়ো থাকে সকালে আমার, যার জন্য ভিডিওটা হয়তো সেরকম অতটাও ভালো হয়েছে কি না আমি জানি না। যদি ভালো হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এটা বাড়িতে করে দেখো, অনেক ভালো, অনেক সুন্দর খেতে। মানে কি বলবো, না করলে বিশ্বাস করবে না। আর আমি যেভাবে আলুর পরোটাটা বানাই, দুটো ডো বানিয়ে সেরকম করেও বানিয়ে দেখো, আলুর পরোটাগুলো সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।